আসসালামু আলাইকুম। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে আর্টিকেল আসবে, যেখানে আর্টিকেলে 5 নম্বর দেওয়া হবে। আর্টিকেল তোমাদের 1 নম্বর কিংবা 2 নম্বর কোয়েশ্চেনে থাকবে, যেখানে শূন্যস্থান আকারে তোমাদের আর্টিকেল থাকবে। এই আর্টিকেলের মাধ্যমে তোমাদেরকে শূন্যস্থান ফিল আপ করতে হবে এবং যেখানে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। খুবই সহজ একটা কোয়েশ্চেন হচ্ছে আর্টিকেল, যেখানে শিক্ষার্থীরা চাইলেই কিন্তু খুব সহজে এই আর্টিকেলে 5 নম্বর পেয়ে যাবে খুব সহজে। এখানে মাত্র খুবই সহজ 6টা নিয়ম তোমাদেরকে আর্টিকেলে দেখিয়ে দিব। এই সহজ 6টা নিয়ম তোমরা শিখতে পারলে তোমাদের আর্টিকেলে আর কোনো নিয়ম পড়তে হবে না, এখানে 5 নম্বর ইনশাআল্লাহ পেয়ে যাবে। তোমাদের ইংরেজির আরও কিছু সাজেশন রয়েছে এবং সামনে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে। সকল সাজেশন অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের সকল সাবজেক্টের কমন উপযোগী সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখেন আর্টিকেল হচ্ছে 5 নম্বর। এখানে আমরা জানি যে আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে নির্দিষ্ট, যেখানে সবসময় দা বসে, এবং ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, যেখানে এ এবং এন বসে। সো এগুলো জানার প্রয়োজন নেই। এখন আমরা আসি প্রথম যে নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে শূন্যস্থানের পরে প্রথম অক্ষর বাওয়েল হলে এন বসবে। তার মানে শূন্যস্থানের পর যদি প্রথম অক্ষর বাওয়েল আসে তাহলে সেখানে এন বসবে। তার মানে আমরা জানি বাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। যদি শূন্যস্থানের পরে এ, ই, আই, ও, ইউ এই 5টা বাওয়েলের মধ্য থেকে যে কোনো একটা চলে আসে, তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? এন বসবে। তাহলে ইউ হচ্ছে ভাওয়েল, শূন্যস্থানের পরে প্রথম অক্ষর হচ্ছে ইউ, এবং ইউ এটা হচ্ছে ভাওয়েল, যার কারণে এখানে এন বসবে। তার মানে হবে এন আমব্রেলা। তারপর এখানে শূন্যস্থানের পরে প্রথম অক্ষর হচ্ছে আই, তার মানে আই হচ্ছে ভাওয়েল। যেহেতু শূন্যস্থানের পরে প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল, যার কারণে এখানে এন বসবে। সি নাম্বার হচ্ছে এগ। এখানে শূন্যস্থানের পরে কী লেখা আছে? এগ। তার মানে প্রথম অক্ষর হচ্ছে ই, এবং এই ইটা হচ্ছে ভাওয়েল, যার কারণে এখানে কি বসবে? এন বসবে। ডি নাম্বার হচ্ছে প্রথম অক্ষর হচ্ছে অরেঞ্জ, প্রথম অক্ষর হচ্ছে অ, তার মানে ও হচ্ছে ভাওয়েল। যেহেতু শূন্যস্থানের পরে প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল, যার কারণে এখানে এন বসবে। এ হচ্ছে প্রথম নিয়ম। প্রথম নিয়ম কি? শূন্যস্থানের পরে প্রথম অক্ষর ভাওয়েল হলে এন বসবে। 2 নম্বর নিয়ম সেম, এর উল্টো। শূন্যস্থানের পর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসবে। ভাওয়েল হলে এন বসবে, কনসোনেন্ট হলে এ বসবে। যেমন দেখো, শূন্যস্থানের পরে প্রথম অক্ষর হচ্ছে বি, ব্যাট, প্রথম অক্ষর হচ্ছে বি, বিটা হচ্ছে কনসোনেন্ট, যার কারণে এখানে এ বসবে। 2 নম্বর হচ্ছে কাউ। কাউয়ের সি, প্রথম অক্ষর যে রয়েছে সি, এই প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট, যার কারণে এখানে এ বসবে। 3 নম্বর হচ্ছে ম্যান। ম্যানের প্রথম অক্ষর হচ্ছে এম, এবং এই এমটা হচ্ছে কনসোনেন্ট, যার কারণে এখানে এ বসবে। 4 নম্বর শূন্যস্থানের পরে প্রথম অক্ষর হচ্ছে ডি, এবং এই ডিটা হচ্ছে কনসোনেন্ট, যার কারণে এখানে এ বসবে। তার মানে বাওয়েল হলে শূন্যস্থানের পরে প্রথম অক্ষর বাওয়েল হলে এন বসবে, শূন্যস্থানের পর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে কি বসবে? এ বসবে। এ হচ্ছে 2টা নিয়ম। 3 নম্বর এবং 4 নম্বর যে নিয়ম, এগুলো হচ্ছে এর সেম উল্টো। যেমন আমরা প্রথম নিয়মে পড়েছিলাম বাওয়েল হলে এন বসবে, কিন্তু এখানে দেখেন বাওয়েলের উচ্চারণ কনসোনেন্টের মতো হলে এন না বসে কে বসবে? এ বসবে। এ বসবে। তার মানে বাওয়েলের উচ্চারণ কনসোনেন্টের মতো হলে এন না বসে এ বসবে। তার মানে আমরা বলেছিলাম যে বাওয়েল হলে কি বসবে? এন বসবে। কিন্তু যদি এর উচ্চারণ বাওয়েলের মতো না হয়ে কনসোনেন্ট হয়, কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, তাহলে এখানে এন না বসে কি বসবে? এ বসবে। দেখেন এখানে ইউনিভার্সিটি, শূন্যস্থানের পর প্রথমে হচ্ছে ইউনিভার্সিটি, এবং প্রথম যে অক্ষর এটা হচ্ছে ইউ, এবং এই ইউটা হচ্ছে ভাওয়েল। তাহলে নিয়ম অনুযায়ী এখানে এন বসার কথা ছিল, কিন্তু যেহেতু এটার উচ্চারণ ইউ এর মতো নয়, যখন আমরা ইউনিভার্সিটি বলি তখন ওয়াই ও ইউ এর মতো উচ্চারণ হয়, যার কারণে এটা বাওয়েল থাকার পরও এটার উচ্চারণ কনসোনেন্টের মতো হওয়ার কারণে এখানে এন না বসে এ বসবে। 2 নম্বর 1 আইট। ও হচ্ছে বাওয়েল, তার মানে এখানে নিয়ম অনুযায়ী এন বসার কথা ছিল, কিন্তু এখানে এন বসবে না, এখানে বসবে এ। এর কারণ হচ্ছে প্রথম যে অক্ষর এটা হচ্ছে বাওয়েল, কিন্তু এর উচ্চারণ কনসোনেন্টের মতো। 1, যখন আমরা 1 বলি তখন এখানে ডব্লিউ উচ্চারণ হয়, এবং ডব্লিউ হচ্ছে কনসোনেন্ট, যার কারণে এখানে
বাউলের উচ্চারণ কনসোনেন্টের মতো হওয়ার কারণে এখানে এ বসবে। 3 নম্বর হচ্ছে ইউরোপিয়ান, প্রথম অক্ষর হচ্ছে ই, প্রথম অক্ষর হচ্ছে ই, তার মানে ই হচ্ছে বাউল, এখানে এন বসার কথা ছিল কিন্তু বসবে এ। যখন আমরা ইউরোপিয়ান বলি তখন সেখানে কিন্তু ওয়াই ও ইউ এর মতো উচ্চারণ হয়, যার কারণে ওয়াই হচ্ছে কনসোনেন্ট, এটা বাউল থাকার পরও কনসোনেন্টের মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে এন না বসে এ বসবে। 4 নম্বর হচ্ছে ইউনিফর্ম, যখন আমরা ইউনিফর্ম বলি তখন ওয়াই ও ইউ ওয়াই এর মতো উচ্চারণ হয় এবং ওয়াই হচ্ছে কনসোনেন্ট, যার কারণে এখানে বাউল লেখা থাকলেও নিয়ম অনুযায়ী এটা যেহেতু উচ্চারণ হচ্ছে কনসোনেন্টের মতো, তাহলে এখানে কি বসবে? এ বসবে। 4 নম্বর হচ্ছে নিয়ম, এর উল্টা নিয়ম, এটা হচ্ছে কনসোনেন্টের উচ্চারণ বাউলের মতো হলে এ না বসে এন বসবে। তার মানে এখানে কনসোনেন্ট দেওয়া রয়েছে, এ বসার কথা ছিল, কিন্তু কনসোনেন্টের উচ্চারণ বাউলের মতো হলে এখানে এ না বসে এন বসবে। যেমন এখানে দেখেন এম এ, যখন আমরা এম বলি তখন এ উচ্চারণ হয়, আর এ হচ্ছে বাউল, এটা কনসোনেন্ট থাকার পরও বাউলের মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে এন বসবে। 2 নম্বর হচ্ছে এল এল বি, যখন আমরা এল বলি তখন এ এল উচ্চারণ হয়, এ এল উচ্চারণ হয়, যদিও এটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হচ্ছে বাউলের মতো, যার কারণে এখানে এ না বসে এন বসবে। এখানে আওয়ার, যখন আমরা আওয়ার বলি তখন ও উচ্চারণ হয় কিন্তু লেখা আছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হয় বাউলের মতো, যার কারণে এখানে এ না বসে এন বসবে। 4 নম্বর হচ্ছে অনেস্ট, যখন আমরা অনেস্ট বলি তখন ও উচ্চারণ হয়, যদিও এটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হচ্ছে বাউলের মতো, যার কারণে এখানে এ না বসে এন বসবে। আশা করি বুঝতে পেরেছ। তার মানে 1 নম্বর নিয়ম ছিল শূন্যস্থানের পরে প্রথম অক্ষর বাউল হলে এন বসবে এবং কনসোনেন্ট হলে এ বসবে। তারপর যদি বাউলের উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তাহলে এন না বসে এ বসবে, অন্যদিকে যদি কনসোনেন্টের উচ্চারণ বাউলের মতো হয় তাহলে এ না বসে এন বসবে। 5 নম্বর যে নিয়ম, এটা হচ্ছে কোনো নাউন যখন প্রথমবার বলা হয় তখন এ বা এন বসে তারপর দা বসে। যেমন দেখেন আই হ্যাভ ড্যাশ মোবাইল ইজ ব্র্যান্ড, আই হ্যাভ ড্যাশ মোবাইল, তার মানে আই হ্যাভ এখানে কি বসবে? যেহেতু শূন্যস্থানের পরে প্রথম অক্ষর কনসোনেন্ট রয়েছে তাহলে এখানে কি বসবে? আই হ্যাভ এ মোবাইল, আই হ্যাভ এ মোবাইল, যেহেতু শূন্যস্থানের পরে প্রথম অক্ষর কনসোনেন্ট রয়েছে তার মানে এখানে নিয়ম অনুযায়ী 2 নম্বর নিয়ম অনুযায়ী এখানে কি বসবে? এ বসবে, আই হ্যাভ এ মোবাইল। এখন আবারও যেহেতু সেম আগের মোবাইলের কথা বলা হচ্ছে, আগে একবার কিন্তু মোবাইল চলে আসছে, আবার যেহেতু এই মোবাইলের কথা আবার বলা হচ্ছে তখন এখানে কি বসবে? দা বসবে, আই হ্যাভ এ মোবাইল, দ্য মোবাইল ইজ ব্র্যান্ড। 2 নম্বর হচ্ছে আই হ্যাভ, এখানে পি যেহেতু কনসোনেন্ট তাহলে 2 নম্বর নিয়ম অনুযায়ী এখানে এ বসবে, আই হ্যাভ এ পেন, এখানে আবার এ পেন হবে না, যেহেতু একবার এই পেনটা চলে আসছে আবারও চলে আসছে, তার মানে নাউন একবার চলে আসছে আবার সেম একই নাউন আবার পরবর্তীতে ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে পরের কি বসবে? দা বসবে, প্রথমে নিয়ম অনুযায়ী এ বসবে পরে দা বসবে, তাহলে এখানে হবে আই হ্যাভ এ পেন, দ্য পেন ওয়াজ মাই ফেভারিট। 6 নম্বর হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দা বসে, যেমন ড্যাশ বুক ইউ ওয়ান্ট টু ভেরি কস্টলি, তার মানে এখানে তুমি একটা বই দেখে বলছো যে এই বইটা খুবই দামি, তার মানে নির্দিষ্ট করে একটা বই বলা হচ্ছে, তাহলে এখানে হবে দ্য বুক ইউ ওয়ান্ট টু ভেরি কস্টলি, যে বইটা তুমি চেয়েছো সেটা খুবই দামি অথবা মূল্যবান। 2 নম্বর হচ্ছে বয় ইজ সিঙ্গিং, বালকটি গাচ্ছে, তার মানে একটা নির্দিষ্ট বালক হচ্ছে এখানে, তাহলে এখানে হবে দ্য বয় ইজ সিঙ্গিং, এই বালকটি গান গাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এই সংক্ষিপ্ত 6টা নিয়ম জানা রাখলে তোমরা আর্টিকেলে ইনশাল্লাহ 5 নম্বর পেয়ে যাবে। সামনে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে আরও কিছু সাজেশন রয়েছে এবং গণিতের সাজেশন সহ সকল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।